আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বিগত অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আজকে চলে আসলাম একটা লং ভিডিও দেওয়ার জন্য। এখানে আজকে স্পেশালভাবে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। বন্যা খিচুড়ি রান্না করব। তো প্রতিদিনই তো আমরা মাংস, ভাত, পোলাও এইসব খাই শুক্রবার আসলে। তো এই শুক্রবারে পবিত্র দিনে 21শে ফেব্রুয়ারি পড়েছে আবারও। তো আজকে গরুর মাংসটা রান্না করব। তো গরুর মাংসটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এই তো আদা রসুন দিয়ে দিয়েছি, তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি এইসব দিয়ে দিয়েছি। তো একটু ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি মশলা দিব আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আসলে তরকারির আসল স্বাদ হচ্ছে কষানোর মধ্যে। তো আস্তে আস্তে আমি এগুলো সব কষিয়ে নিব। অল্প অল্প করে মশলা দিব আর কষিয়ে নেব। এখানে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে টমেটো কুচি আছে, এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। কারণ আমি সব সময় গরুর মাংস বা মুরগির মাংস রান্নার সময় কালার আসার জন্য টমেটোটা ব্যবহার করে থাকি। অনেকে চাইলে টমেটোর সসটাও ব্যবহার করতে পারেন। তো টমেটো থাকলে এটাই দেওয়া সবচেয়ে ভালো, কারণ আমি অতিরিক্ত ঝাল দেই না, যেহেতু আমার 2 ছেলে আছে, ওরা খেতে পারে না। তো এখানে আমার কষানো হয়ে গেছে, আর গরুর মাংসটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখানে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি, যেহেতু আজকে খিচুড়ি দিয়ে খাবো। আর গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন, আলু ছাড়া কিন্তু ভালোই লাগে না, আলু দিলে অনেক মজা লাগে। তো এখানে আমি ঢেকে রেখে দিব। আর অন্য চুলায় আমি খিচুড়ির জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এটাকে একটু হালকা ভেজে নিব। তারপরে এখানে আরেকটা জিনিস দেখাই, আমরা যে মটরগুলো খাই কাবলি বুট বলি, তো ওইগুলাতে রং দিয়ে দেখুন কি অবস্থা করে রেখে দিয়েছে। আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এখানে সবুজ হয়ে গেছে। তো এখানে আমি তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম, এলাচ, এগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে আদা রসুন দিয়ে দিব। যেহেতু এখানে আমি এক্সট্রা আলাদা বিরিয়ানির মশলাও ব্যবহার করব, তো আমি একটু কমই দিব। আর এখানে আমি আলুটা মাংসটা কষিয়ে নিয়েছি, তো গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ঢেকে রেখে দিব হাই হিটে, কারণ আমি এখন পাশে বসে অন্য চুলায় রান্না করব। তো এখানে আমি মশলাতে হালকা পানি দিয়ে দিয়েছি, কারণ সাইড দিয়ে পুড়ে যাচ্ছিল। আর প্রথমে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলা দিয়ে দিলাম অল্প অল্প, এখানে মিশিয়ে নিব। তারপরে লবণটা স্বাদ মতো দিয়ে দিব। পরে আমি যেই বিরিয়ানির মশলাটা আছে এটাও দিয়ে দিব, যেহেতু একটা ফ্লেভার আসবে ভালো। আমি বাসমতি চাল কিছু আর পোলাওর চাল মিক্স করে দুটোই দিয়েছি যাতে স্বাদ লাগে। আর ওই যে কাবলি বুটগুলা রেখেছি ওইগুলা দিয়ে দিয়েছি। কাঁচাটা আমি এনে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখি এত কালার, পরে আমি গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি টমেটো দিয়েছি। আপনারা চাইলে খিচুড়ি রান্না করলে যে কোনো সবজি দিতে পারেন। তো আমি এই দুটোই দিয়েছি, যেহেতু আলু দিয়েছি মাংসতে, তো এখানে খিচুড়িতে আর আলু দিব না। এখানে যেই চালটা আছে বাসমতি চাল আর পোলাওর চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটাও দিয়ে দিব। হালকা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে।
তারপরে আমি গরম পানি দিয়ে দিব। এখানে গরম পানিটা দিলে হয় কি আপনার চালটার নষ্ট বেশি হয় না। আপনার পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এদিকে আমার মাংসটা পানিটা বলক এসে গেছে। আর এই তো আমার খিচুড়ি প্রায় অর্ধেকই হয়ে গেছে। তো আমি যেহেতু মরিচ কম দিয়েছি, তো আস্ত মরিচ দিব, যে এই পর্যায়ে দিব যাতে গলে না যায়, কারণ গলে গেলে তো অনেক জাল হয়ে যাবে, আমার বাচ্চারা খেতে পারবে না। এই মুহূর্তে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর আপনাদের কাদের মন চাচ্ছে এই রান্নাগুলো দেখে খেতে চলে আসেন আমার বাসায়, অবশ্যই খাওয়াবো। তো এই তো আমার প্রায় হয়ে গেছে। একটু নেড়ে দিলাম, নিচ থেকে উঠিয়ে দিলাম, তারপর আবার ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমার গরুর মাংসটাও প্রায় হয়ে গেছে। এখানে গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব, এই 5 মিনিটের মতো লো হিটে একবারে। তো এই যে দেখুন আমার 5 মিনিট পর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আসলে দেখেই কিন্তু খেতে মন চাইছে, তাই না? অনেক সুন্দর কালারটা চলে আসছে। আর ওদিকে আমার খিচুড়িও রান্না হয়ে গেছে, দুটোই একসাথে হয়ে গেছে। আমার বাচ্চারা খাওয়ার জন্য অধীর আগ্রহ। এই তো আমার খিচুড়িটাও ফাইনাল হয়ে গেল। ফাইনাল এত সুন্দর কালার আসছে, আপনাদেরকে আমি রুমে নিয়ে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর কালার আসছে, আর অনেক সুন্দর ঝরঝরাও হয়েছে খিচুড়িটা, আর মাংসের কালারটাও অনেক সুন্দর আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।